দিল্লিতে যেভাবে গণধর্ষণ হয়েছে এবং সেটা নিয়ে সরব হয়েছে বিজেপি, আজকে বিজেপি সাংসদরা ধর্নায় বসেছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্মৃতি ইরানি, বিজেপির রাজ্যসভা সাংসদ। স্মৃতিজি, আজকে এই ধর্নাটা কেন আপনারা করলেন? কালকে তো আপনারা আমরা কালকে থেকে বলছি কি যখন হেডলাইনটা হয় তখনই আমরা মনে করি কি মহিলাদের জন্য আমাদের কাজ করা উচিত, মহিলাকে একটা ভালো একটা ল হওয়া উচিত, কি যত লোক এইভাবে রেপ করছে ওদেরকে ফাঁসি হয়, এইসব চর্চা যেটা আছে না ওটা তখনই হয় যখন হেডলাইনস আসে। আর আমি কালকেও হাউসে বলেছিলাম কি আপনি যদি একটা প্রিভেন্টিভ মেজার না নিন তাহলে এইভাবে তো বলাৎকার হতেই থাকবে আমাদের দেশে। তো আমরা কেন নেক্সট হেডলাইনের জন্য অপেক্ষা করছি, কেন আমরা প্রিভেন্টিভ স্টেপস নিচ্ছি না, এটা আমি বুঝতে পারছি না। স্মৃতিজি, এর আগে আমরা দেখেছি কলকাতাতে পার্ক স্ট্রিটে হয়েছিল, এবার এখানে হয়েছে, আবার সব টিভি চ্যানেলে বা সংসদে এসব নিয়ে ডিসকাস হচ্ছে। আমি 2010 নভেম্বরে দিল্লিকে পুলিশ কমিশনারকে লিখে জানিয়েছিলাম কি আপনি নাইট পেট্রোলিং বাড়িয়ে দিন, আপনি পিসিআর ভ্যানসকে আরও অ্যালার্ট করে দিন, মহিলা পুলিশে যে ভর্তিটা হয় ওটা কি আপনি একটু ভালো করে করুন, আপনি প্রত্যেক মাসে বসে একটা রিভিউ করুন কি আপনি যে স্টেপসটা নিচ্ছেন ওটা দিয়ে মহিলারা সেফটি আর সিকিউরিটি পাচ্ছে কি পাচ্ছে না। এত সব লেখাপড়া হয়েছে, চর্চা হয়েছে, 2 বছর থেকে আমি করতেই আসছি, জানাতেই আসছি, কিন্তু কোনো একটা মানুষ আজ অবধি পেলাম না কি যে উঠে ওই যে আমরা রিকোয়েস্ট করছি ওর উপরে কাজ করে। তো আমরা লাইক আই সেড আমরা কেন হেডলাইনের অপেক্ষা করি, কেন আমরা প্রিভেন্টিভ স্টেপস নিই না, এটা আমি বুঝতে পারছি না। দিল্লিতে আজকে 85,000 পুলিশ ফোর্স আছে, তোরা কোথায় যায় যখন মহিলার বলাৎকারটা হয়? ধন্যবাদ। স্পষ্ট করলেন স্মৃতি ইরানি কি নিরাপত্তা কোথায় রয়েছে মহিলাদের জন্য যখন এই ধরনের ঘটনা বারবার হচ্ছে, যখন হেডলাইন হয় তখনই সরব হয় সবাই এবং পরে সবাই আবার ভুলে যায়। ক্যামেরাম্যান মনোজ কুমারের সঙ্গে বিজেন্দ্র সিং, এপি আনন্দ, নয়াদিল্লি।